আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তোমাদের আগে ক্লাস করা হয়েছিল মাখরাজ সহকারে তিলাওয়াত, সূরাতুল ফাতিহা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, তাই তো? আজকে তোমাদেরকে মাখরাজ সহকারে সূরাতুল লাহাব শেখাবো। কি সূরা? সূরাতুল লাহাব। কি সূরা? সূরাতুল লাহাব। মাখরাজ সহকারে তোমাদেরকে শেখাবো। তাহলে তোমরা ভালো করে বলবা তো, সুন্দর করে? দেরি না করে ক্লাস শুরু করি। দেখো, আজকে যে সূরাটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব কি বলতো? হ্যাঁ, তাহলে সূরাতুল লাহাব, এই যে লাহাব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম। লাহাব কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কে কেন্দ্র করে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। অনেক ঘটনা আছে, এর পরে ক্লাসে তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তাহলে মাখরাজ সহকারে তোমাদেরকে শেখাবো। দেখো, এলসিডি চলছে, এখানে দেখো উপরে লেখা আছে সূরাটা। তোমরা আম্মা পারা পড়েছো, আম্মা পারাতে যে সূরাটা পড়েছো কিনা সেখানে এটা লেখা আছে। দেখো, তাব্বাত ইয়াদা আবি, দেখো লেখা আছে কিনা? তো কোরআন এটা লেখা আছে। তাহলে কোরআন যে শুরু করব, কি দিয়ে শুরু করতে? আউযু বিল্লাহি ওয়া বিসমিল্লাহ, তাই তো? আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি। দেখো, দালের পর উপরে মাদ নাই, আলিফের উপরে, তাহলে ওইখানে টানতে হবে। তারপর দেখো আবি, বায়াজের বি, এর উপর যদি সাকিন থাকে তার আগে যদি জের হয়, এখানে কি করতে হয়? টানতে হয়, টান করে পড়তে হয়, ঠিক আছে? তাহলে এখানে ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তুমি বলো তো, আব্দুর রহিম। তাব্বাত ইয়াদা লাহাব। ইয়াদা 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 লাহাবি আবি আবি লাহাবি ওয়া তাব। ভেরি গুড, বসো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তারপরে দেখো দ্বিতীয় আয়াত, মিমের পরে আলিফ আছে, উপর মাদ নাই, সেখানেও কিন্তু টানতে হবে, ঠিক আছে? মা আগনা, মা আগনা আনহু মালুহু, আনহু মালুহু। মা আগনা আনহু মালুহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবার একসাথে বলবো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা, সায়াসলা নারান, নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব।
نارا ذات لهب وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد তাহলে তোমরা এলসি দেখতে পেলে, ঠিক আছে, কোথায় কি টানতে হয়, তাই না? এর প্রথম থেকে আবার বলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب حطب في جيدها হায়ও টানতে হবে, ডালও টানতে হবে, জিমেও ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই ছিল সূরাতুল লাহাব। তোমাদেরকে মাস্ক করালাম, তোমাদেরকে পড়ালাম, এটা মাখরাজ সহকারে তোমাদেরকে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে হবে। তাহলে তোমাদেরকে আজকে কি পড়া থাকলো, কোন সূরা বলো তো? সূরাতুল ইনশাআল্লাহ এর পরের ক্লাসে তোমাদেরকে এই সূরাটা তোমাদেরকে প্রত্যেককে এই সূরাটা তোমাদের কাছে জিজ্ঞাসা করব, এই সূরাটা কিন্তু তোমাদের কাছে শুনবো, ঠিক আছে? তাহলে এইভাবে যদি মাখরাজ করে যদি না বলি তাহলে আমরা শুদ্ধ করে শিখতে পারবো? শিখতে পারবো না। আমাদের এলাকাতে অনেকে সূরা তো তেলাওয়াত করতে পারে কিন্তু শুদ্ধ করে অনেকেই তেলাওয়াত করতে পারে না, তাই না? অনেকে তো পারে কিন্তু শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। তাহলে আমাদেরকে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, যেহেতু মহান আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সহকারে শুদ্ধ করে তোমরা তেলাওয়াত করো। তাই আমাদেরকে মাখরাজ সহকারে কোরআন শিখতে হবে, তেলাওয়াত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দিবেন। আর যদি শুদ্ধ করে তেলাওয়াত না করে তাহলে নেকি দিবেন না গুনাহ দিবেন? না। আমরা কি চাই যে আমরা গুনার ভাগ নেব? না। সবাই নেকি চাই তো? তাই আমরা এই শুদ্ধ করে সূরাতুল লাহাব সহ যতগুলি সূরা রয়েছে 114টি সূরা সবগুলো মাখরাজ সহকারে আমরা শেখার অবশ্যই চেষ্টা করতে হবে এবং চেষ্টা করব ইনশাআল্লাহ, তাই তো? তাহলে আজকের ক্লাস ছিল সূরাতুল লাহাব, তোমাদেরকে পড়া দিলাম, এটা অবশ্যই ইনশাআল্লাহ এর পরের ক্লাসে তোমাদের কাছে শুনবো, ঠিক আছে? করবা তো? বলে ইনশাআল্লাহ। তাহলে আজকে এখান পর্যন্ত তোমাদের এই সূরাটা থাকলো, তোমরা অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? বলো মুখস্থ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাকলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।